আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রিভিউ মিটিং করেছিলেন। আজকে ছয় ছক্কার বিষয়বস্তু সেই রিভিউ মিটিং। সেই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন কলকাতার সবকটি ওয়ার্ডের কাউন্সিলররা। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে হকার উচ্ছেদের বিষয়টি নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন। হকার উচ্ছেদ নিয়ে তার বক্তব্য পরিষ্কার, তার সাফ কথা, কারোর রুটি রুজি খেয়ে নেবার কোনো মানসিকতা তার নেই। সেই কারণে হকারদের যে জায়গাগুলো খালি রয়েছে সেখানে বসে ব্যবসা করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন হকারদের উচ্ছেদের জন্য যে বুলডোজার ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বুধবার দিন সারা দিন ধরে কলকাতায় হকার উচ্ছেদে বুলডোজার ব্যবহার করা হয়েছে, এই বুলডোজার ব্যবহার করা নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা হকারদের বসিয়েছেন তারাই আবার হকারদের বুলডোজার দিয়ে উচ্ছেদ করছেন। এই জিনিস চলতে পারে না। হকারদের নির্দিষ্ট একটি জায়গা করে দিতে হবে যেখানে তাদের মালপত্র তারা রাখবেন। সেই কারণে তিনি নির্দেশ দিয়েছেন যে কলকাতার যে হকার জোটগুলি রয়েছে তার পাশে একটি করে খালি বাড়ি নির্দিষ্ট করার জন্যে, যেখানে দমকল এবং আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থা থাকবে, অর্থাৎ যদি হঠাৎ আগুন লাগে তার জন্যে যাবতীয় ব্যবস্থা থাকবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি একই সঙ্গে চেতাবনী দিয়েছেন রাজ্যের সমস্ত পুলিশ, ডিএম কর্মকর্তা এবং মন্ত্রীদের। তিনি বলেছেন যে কেবলমাত্র পয়সার লোভে এরা অনেক ক্ষেত্রে হকারদের বসিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলি বেআইনি, এটি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন যে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ যেমন বন্ধ হবে, তেমনই ঠিক বন্ধ হবে যে হকারদের যত্রতত্র বসার অধিকার, হকাররাও তাকে সহযোগিতা করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। তবে একটি মারাত্মক কথা মুখ্যমন্ত্রী দিনের সভায় বলেছেন। তিনি বলেছেন যে কাউন্সিলরের এলাকায় বেআইনিভাবে হকার বসবে সেই কাউন্সিলরকে গ্রেফতার করা হবে। এটি কিন্তু মারাত্মক কথা। এই ঘটনার পর কাউন্সিলর যে সচেতন হবেন তা বলে দেবার অপেক্ষা রাখে না। কাউন্সিলরদের এলাকাতে এবং পুরো এলাকাতে যে সমস্ত হকাররা বেআইনিভাবে বসছেন তারাও যে সচেতন হবেন, কাউন্সিলর যে সচেতন হবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এত তৎপর হয়ে উঠলেন কেন তিনি দলীয় নেতাদের বলেছেন যে তারা যেভাবে টাকা পয়সা লেনদেন করছেন তা অবৈধ এবং কোনো মতেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ টাকা পয়সার যে লেনদেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মেনে নিয়েছে। বেআইনি নির্মাণে হকারদের বসানোর ক্ষেত্রে এই টাকা পয়সার লেনদেন হচ্ছে। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, কাউন্সিলর প্রত্যেকেই অভিযুক্ত করেছেন এবং বলেছেন এগুলি বন্ধ করতে হবে। পুলিশকে বলেছেন যে পুলিশ যদি এই বিষয়গুলির দিকে সঠিকভাবে দৃষ্টিপাত না করে তাহলে তার কাজ হবে না। সুতরাং পুলিশকে অনেক বেশি সচেষ্ট হতে হবে। পুলিশ কেন যে নীরব থাকে মাঝে মাঝে তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ মিটিংয়ে আসানসোলের কাছে একটি আরএসএসের বাড়ি ওঠা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে পুষ্করিণীর ওপরে অর্থাৎ পুকুরের ওপরে এই বাড়ি কী করে উঠলো তাই নিয়ে তদন্ত হওয়া দরকার। পুলিশের বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ এই কাজ করছে না। আরএসএসের ভয়কে পুলিশ এই কাজ করছে না, এই প্রশ্নটিও মুখ্যমন্ত্রী সভাতে তুলে ধরেছেন। নবান্ন সভাঘরে আজকে রিভিউ মিটিংয়ে তিনি দলের কাউন্সিলরদের সমালোচনা করেছেন এবং পরিষ্কার বলেছেন যে তারা যেন এলাকার জল, স্বাস্থ্য, পানীয় এবং রাস্তাঘাট সম্পর্কে উদাসীন না থেকে সচেতন হন। এবং তিনি বলেছেন যে এর ফলে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা হারাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বললেন তার যদি একটু পিছন দিকে হাঁটা যায় তাহলে দেখা যাবে যে লোকসভা নির্বাচনের ফল বেরোবার 20 দিন বাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট হয়েছেন এই কারণ তিনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে কলকাতায় তৃণমূলের ফল খুব ভালো হয়। বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল পরাস্ত হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে বিজেপি বিজয়ী হয়েছে। 50% উপর এমন ওয়ার্ড রয়েছে যেগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর নিজের পাড়া ভবানীপুরেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অতএব তিনি বলেছেন এখনই যদি সচেতন না হওয়া যায় তাহলে 2026-এর নির্বাচনে অশনি সংকেত আসছে। অর্থাৎ তিনি 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সবাইকে দুর্নীতিমুক্ত হবার জন্য নির্দেশ দিয়েছেন আজকে নবান্ন সভাঘরে রিভিউ মিটিং আজকে সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্সিলররা যদি তাদের এলাকায় বেআইনি হকার বসান তাহলে তারা সরাসরি গ্রেফতার হবেন, এমন চেতাবনী দেয়
মুখ্যমন্ত্রী বিষয়টি আলাদা মর্যাদা পেয়েছে। ছয় ছক্কায় আজকে এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম, কারণ আমরা মনে করি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ যথেষ্ট সাধু এবং মুখ্যমন্ত্রী নিজে যে দুর্নীতিপরায়ণ নন তার প্রমাণ হিসেবে এই বিষয়গুলিকে বোধহয় উপস্থাপিত করা যায়। ছয় ছক্কা এখানেই শেষ হলো।